ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে ২০২২ সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ২০১৬ সালের মার্চ থেকে মোবাইল সেবায় ১% সারচার্জ আরোপ করে সরকার। সেতু চালু হলেও এখনও প্রতি ১০০ টাকায় ১ টাকা সারচার্জ দিচ্ছেন ১৮.৫ কোটির বেশি মোবাইল সিম সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক ২০%, কার্যকরী ভ্যাট দিতে হয় ১৮%। প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় ৩০০ টাকা। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। আগে ১২০ টাকার প্যাকেজ নিতাম, এখন আমার ২৩০ টাকার প্যাকেজ নিতে হয়। ডাটা কিনে চালানোর মতো সামর্থ্য বর্তমানে নাই। কল রেটটা একটু কমায় ফেলে, ইন্টারনেটের দামটাও কমালে ভালো হয় আমাদের। মোবাইল অপারেটর সূত্র বলছে, গত ১০ বছরে সরকারকে প্রায় ১,৮০,০০০ কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জে প্রায় ২,৮০০ কোটি টাকা। একটা ব্রিজের জন্য করেছিল এবং অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তাও এখনও চলছে। সিম ট্যাক্স যেটা আছে এটা একটু যদি কমানো যায় কিনা, এবং দিজ আর দি থিংস উই হ্যাভ রিকোয়েস্টেড। গভর্নমেন্ট বলছে যে আমরা এটা দেখতে পারি। এছাড়া চলতি বছরেই ১৬,৮৫১ কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি ৩ অপারেটরকে, যেখানে ৭.৫% হারে ভ্যাট দিতে হবে ১,২৮৪ কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও। পৃথিবীতে কোথাও স্পেকট্রামের উপর ভ্যাট নেওয়া হয় না। আমাদেরকে যদি এই সেম হারে স্পেকট্রাম দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্ট অনেক কমে আসবে। ব্রডব্যান্ড সেবায় ৫% হারে ভ্যাট দিচ্ছেন প্রায় ১.৫ কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। সরকারের প্রতি অনুরোধ থাকবে যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যেটা 5% ভ্যাট দিচ্ছে, এটা 0%-এ নিয়ে আসা সম্ভব হয় কিনা। এদিকে টেলিকম খাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও। আমাদের কনজিউমারের কাছ থেকে ৩৮% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে ২৫০০-এর বেশি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।